পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমার সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কাছে এসে এক দাদা নিবেদন করলেন। তিনি বললেন, 10 বৎসর হয়েছে তিনি বাড়ি কিনেছেন। সেই বাড়িতে তার ভালো লাগে না, সেই বাড়িতে শান্তি নেই, সকল সময় অসুখ বিসুখ লেগেই আছে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব তার ওই কথা শোনার পর তিনি বললেন, আপনি বাড়িতে গিয়ে বাড়ির ঠাকুর ঘরটা আগে দেখবেন। হয়তো আপনি ঠাকুর সাজিয়েছেন, কিন্তু আপনার মনের মধ্যে ঠাকুরের আসন সাজাতে পারেননি। যতদিন আপনি বাড়িটা কিনতে পারছিলেন না, ততদিন ঠাকুরের প্রতি আপনার ভীষণভাবে আকুতি প্রার্থনা ছিল। কিন্তু যেই আপনার বাড়ি পাওয়া হয়ে গেল, সঙ্গে সঙ্গেই আপনার হৃদয় থেকে, হৃদয়ের আসন থেকে ঠাকুরকে সরিয়ে ফেলেছেন। তাই সমস্যা আপনার বাড়ির কোনো সমস্যা নেই, ঠাকুরের প্রতি ভালোবাসা, আপনার সেই আকুতি আর নেই। তার জন্যই এই সমস্যা। আমরা যখন সুখে থাকি, আমরা যখন আনন্দে ডুবে থাকি, তখন আমরা ঠাকুরকে ভুলে যাই। তখন ভাবি বেশ তো দিন চলে যাচ্ছে, তখন আর সময় মতো নাম ধ্যান করা, সময় মতো প্রার্থনা করা, তার লেখা গ্রন্থগুলি কিছুই আর তখন মনে থাকে না। তখন মনে হয় থাক, আজ না হয় কাল করব, কাল না হয় পরশু করব। এমন একটা ভাব আমাদের মধ্যে এসে জন্মায়। তারপর যেই অশান্তির কালো মেঘ এসে জমা হয়ে ওঠে, তখনই তার চরণতলে গিয়ে বসি, ঠাকুর তুমি রক্ষা করো। তাই দুঃখের দিন আসলে আমরা তাকে ডাকি, সুখে আমরা ভুলে যাই। তখন আমরা আমাদের বিশ্বাসে খামতি চলে আসে, ভাবছি চলে তো যাচ্ছে দিন এইভাবে, কিন্তু না, তাকে সকল সময়, তাকে নিজের জীবনের মালিক তিনি, তাই তাকে নিয়ে চলতে হবে। তিনি আছেন তাই আমি আছি, তিনি আমায় ভালো রেখেছেন বলেই আমি ভালো আছি। তাকে ভালোবাসতে হবে, সকল সময় তাকে ভালোবাসতে হবে। অন্তরে গভীর বিশ্বাস আর একান্ত নির্ভরতা নিয়ে গুরুকে আপনজনের মতো ভালোবাসতে হবে। সেই ভালোবাসা কতদিন, কতটা ধরে রাখতে পারি আমরা, সেটাও একটা পরীক্ষা। তাকে ভালোবাসা, ঠিক মতো তার নাম করা, ঠিক মতো যজন যাজন ইষ্টভীতি স্বস্ত্যয়নী সদাচার পালন করা, সকল কিছু তার নির্দেশ মতো আমরা যদি ঠিকঠাকভাবে চলি, তাহলে তো আমরা ভালো থাকবই। কিন্তু সেই জায়গায় যদি আমাদের ভুল হয়ে যায়, বিশ্বাসে খামতি এসে যায়, সেই করাগুলি ঠিকভাবে করা হয় না, তখনই আমরা অশান্তি, অসুখ বিসুখ এসব জালে জড়িয়ে যাই। আর তখনই ঠাকুরকে আমরা ডাকতে থাকি, ঠাকুর তুমি এবারে রক্ষা করো, আমি আবার তোমাকে ডাকবো। আমার অন্যায় হয়েছে ঠাকুর, আমার ভুল হয়েছে। কারণ আমরা নিজেরাই বুঝতে পারি তো, আমরা যখন সুখে থাকি, আমরা যখন স্বাচ্ছন্দ্যে থাকি, আমরা যখন ভালো থাকি,
সত্যিই তো তাকে তখন আর সেইভাবে আমরা ডাকি না, তখন ঠিকভাবে নামও আমরা করি না। মন তখন চঞ্চল হয়ে যায় আনন্দের জন্য। অথচ যখন সংসারে ঝামেলা, অশান্তি, অসুখ বিসুখ লেগে থাকে, তখন নামও চলে অনেকক্ষণ, তার প্রার্থনাও তখন ঠিকঠাক চলে। তাকে যদি আমরা স্বার্থের মতো ভালোবাসবো, মানে তুমি আমায় এবার বাঁচাও, তবেই আমি তোমায় ডাকবো, আমরা হচ্ছি তাই। আমরা নিজ স্বার্থ বেশি বুঝি, খুব ভালো করে বুঝি, তাই আমাদের পাওয়া হয়ে গেলেই আমরা তাকে ভুলে যাই। আমার স্বার্থ হতে হবে ইষ্ট স্বার্থ। তিনি আমার জীবন প্রেরণা, তিনি প্রেমস্বরূপ। উৎফুল্ল প্রীতি যখন প্রিয়র প্রেমে মুগ্ধ অন্তরে, অস্থিবৃদ্ধির অনুচর্যায়, শ্রদ্ধায়, সেবায় ভরপুর হয়ে চলতে থাকে, সেখানেই গড়ে ওঠে ভক্তির শান্তভূমি। আর সেই হৃদয়স্থ ভক্তি সিংহাসনে তিনি আবির্ভূত হয়ে থাকেন। সকল সময় তাকে হৃদয়ে স্থান দিতে হবে। তিনি আমার জীবন মালিক, তার জন্য আমার এই পৃথিবীতে আসা, তার জন্য আমি সব পেয়েছি। আমার মা বাবা, আমার স্বামী সন্তান, সকল কিছু আমি তার জন্য পেয়েছি। তাই তাকে সকল সময় জীবনের পরম মালিক বলে বুঝতে হবে, জানতে হবে, তাকে ভালোবাসতে হবে। আমরা ভুলে যাই বলেই আমরা নানা রকমভাবে অশান্তিতে জ্বলি, অসুখ বিসুখে জ্বালায় ভুগি। বাচ্চারা ভালো থাকে না, আজ এ ভালো তো কাল সে খারাপ, এমনভাবে চলতে থাকে। কিন্তু যদি আমরা ঠিক তালে তাকে ভালোবেসে চলি, আমাদের সংসারও সেই তাল মতো চলে। তাই ইষ্ট স্বার্থই আমার জীবনের মুখ্য উদ্দেশ্য, এটা ভাবতে হবে। সকল সময় নিষ্ঠা সহযোগে তাকে ভালোবাসতে হবে। সময় মতো যেভাবে ঠাকুর বলেছেন সেভাবে ইষ্টভীতি করা, সেভাবে দুবেলা প্রার্থনা করা, তার গ্রন্থাদি পাঠ করা, সকল কিছু করলে আমরা ভালো থাকবো। আমরা না নচেত ভালো থাকবো না, কিছুতেই ভালো থাকবো না। তাই সেই দাদাটি বাড়ি যখন কিনতে পারেননি, তখন ঠাকুরের কাছে তার আকুতি প্রার্থনা চরমভাবে ছিল। যেই ঠাকুর সব বন্দোবস্ত করে দিলেন সচ্ছলভাবে, তাকে তিনি ভুলে গেলেন। তাই তো পরম পূজ্যপাদ আচার্যদেব বলেছেন যে আপনার সমস্যা বাড়ি নয়, আপনার সমস্যা, আসল সমস্যা আপনি, কারণ আপনার হৃদয়ে ঠাকুরের স্থান নেই, তার জন্যই আপনার আজ এই অবস্থা। তাকে যদি আমরা ভালোবাসি, তাকে নিয়ে চলি, সকল সময় আমরা ভালো থাকবো, আমরা সুখে থাকবো, আমরা শান্তিতে থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ইষ্ট প্রসঙ্গ আলোচনা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।